রাজীব, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরহাটে। আর এই মুহূর্তে বসিরহাটে পাবলিক বাংলার মুখোমুখি তুমি জানো যে আইএসএফের নেত্রী আয়েশা খাতুন, তিনি বসিরহাটের এক পরিচিত মুখও বলতে পারো। সেই বসিরহাটের পরিচিত মুখ আয়েশা খাতুন তিনি সরাসরি পাবলিক বাংলার মুখোমুখি কি জানিয়েছেন, বাংলায় একের পর এক হত্যা, ধর্ষণ, আবার সেই আরজিকরের আঁচ কিন্তু কুলতলিতে, জয়নগর। তুমি জানো একের পর এক হত্যা, ধর্ষণ, তারই বিরুদ্ধে আজকে পাবলিক বাংলার মুখোমুখি যে প্রতিক্রিয়া দিলেন আইএসএফ নেত্রী আয়েশা খাতুন। কি বললেন তিনি সরাসরি শুনতে থাকুন বিস্তারিত খবর পাবলিক বাংলা। বাংলায় একের পর এক হত্যা ও ধর্ষণ দেখা গেছে। আরজিকর কাণ্ডের আমরা ভিডিও দেখেছি, আবারও কুলতলির একটা ভিডিও দেখছি, বাচ্চা মেয়েকে হত্যা ও ধর্ষণ করা হয়। কী বলবেন এই বিষয়ে? দেখুন, একটা কথা বলি যে আজকে আমাদের বাংলায়, আমাদের রাজ্যে যা হচ্ছে সত্যি এটা মর্মান্তিক ঘটনা। এগুলো মেনে নেওয়া যায় না। কারণ একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা, যেটা আমরা রিপোর্টারদের মাধ্যমে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা, তাকে ধর্ষণ করে খুন করা হলো। আজকে আমরা কোন রাজ্যে বাস করছি সত্যি ভাবতে খুব অবাক লাগে এই বিষয়টা। আরজিকর ঘটনায় এখনও মানে ঘা দগদগ করছে, শুকনো হয়নি। এর মধ্যে আবার একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তা আমি একটা কথা বলবো যে এই বিষয়ে আজকে মানে মাননীয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মানে এই আরজিকর ঘটনায়, ব্যাপারটা একটু বলি, এই ঘটনায় উনি যেভাবে ধর্ষকদেরকে সাপোর্ট করছে, আমার তো মনে হয় উনি ধর্ষকদেরকেই সাপোর্ট করছে। যদি তা না করতো তাহলে আমি মনে করছি ডর্জন অ্যাডভোকেট পাঠানো হতো না। উনি ডর্জন অ্যাডভোকেট পাঠাচ্ছে, তাহলে ধর্ষকদের সাপোর্ট করছে বলেই মানে অ্যাডভোকেটগুলো পাঠানো হচ্ছে। আজকে যদি মানে আরজিকর ঘটনার বিচারটা যদি এতদিন জাস্টিসটা যদি আমরা পেয়ে যেতাম, তাহলে এই ঘটনা আমার মনে হয় ঘটতো না। ওরা জানে, ধর্ষকরা জানে যে যে দিদি আছে, উনি 2-4 দিন হই করবে, জনগণ রাস্তায় নেমে, তারপরে মানে এটা চেপে যাবে, এটাই ভাবছে আর কি। তো ভাবছে বলেই আজকে এই ঘটনাটা ঘটে গেল। সত্যি এটা মেনে নেওয়া যায় না। আমি ধিক্কার জানাই। উনি এতটাই যে মানে কি বলবো, এতটাই নিচু মনের মানুষ, ওনার নিচের এত নিচু মন মানসিকতা, উনি বলে এখনও গদিতে রয়েছে। অন্য কেউ হলে আমার মনে হয় এতক্ষণ গদিপথ করাই উচিত ছিল। আরজিকর কাণ্ডের এখনো বিচার পায়নি, তাহলে এই যে কুলতলির ঘটনা, এটা কি তাহলে আরজিকরের আঁচ? এটা কি বলবেন এই বিষয়ে? আরজিকরের আঁচ বলতে সেরকমই তো বোঝায় যে আজকে আমরা দেখলাম যে এই যে বাচ্চা মেয়েটাকে নির্মমভাবে হত্যা করা হলো। এখানে বলছে, সেখানকার মানে গ্রামবাসী বলছে যে প্রশাসনের মানে অবহেলায় এটা হয়েছে। ওনারা যদি ঠিক টাইম মতো একটু দেখতো, তাহলে খোঁজ খবর যদি নিত, তাহলে মনে হয় তদন্ত করলে আজকে এই ঘটনাটা ঘটে যেত না। প্রশাসনের গাফিলতি প্রথম কথা। আর দ্বিতীয় কথা, প্রশাসন বলছিল, আমি রিপোর্টারের মাধ্যমে দেখছিলাম, প্রশাসন বলছে গ্রামবাসীরা যখন ওখানে ক্ষুব্ধ, যখন তারা লাঠি সোটা হাতে যখন বাইরে বিক্ষোভ করছিল, তখন প্রশাসন বলছিল যে তোমাদেরকে শান্ত হতে হবে, তোমাদেরকে প্রশাসনের প্রতি আস্থা রাখতে হবে, সংবিধানের প্রতি আস্থা রাখতে হবে। আমি প্রশাসনদেরকে একটা কথা বলবো, যখন প্রশাসনের প্রতি কি আস্থা রাখবে, যখন গ্রামবাসী গিয়েছিল যে আমার মেয়েটা মিসিং, পাওয়া যাচ্ছে না, তখন যদি ঠিক সময় মতো তদন্ত করতো, আমার মনে হয় হচ্ছে কিনা আজকে এই ঘটনাটা ঘটতো না। তখন প্রশাসন কি করছিল? তখন কেন গাফিলতি করছিল? তখন তো যেতে পারতো। ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী। আর আমি আরও একটা কথা বলবো, আমি সত্যি ধিক্কার জানাই প্রশাসনদেরকে, যে তাদের কি একটু হয় না, অনুশোচনা হয় না, যে আজকে ওনার আজ এই আরজিকর ঘটনাটায় যেভাবে আমরা রাস্তায় নেমেছি, সত্যি কৃষক থেকে শুরু করে যারা দিন আনে দিন খায়, তারা পর্যন্ত আজ আমরা রাস্তায় নেমেছি। আজ মহিলারা রাস্তায় নেমেছে, তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যের পরিস্থিতি কি। আর এই ছোট্ট একটা বাচ্চা, এটাই যদি মানে যারা এই ধর্ষণ করছে, তাদেরকে একটা কথা বলবো যে আমি মনে করছি আমাদের রাজ্যে বিচার নেই। আমি সত্যি বিচারপতি দিক দিয়ে আমার আস্তে আস্তে আস্থা হারিয়ে যাচ্ছে। কীভাবে এখনও আমরা যদি সেইভাবে তদন্ত হতো, তাহলে আমরা আরজিকর ঘটনায় জাস্টিসটা পেয়ে যেতাম। আজ
কতদিন হয়ে গেল, এখনও আমরা জাস্টিস পাইনি, এখনও আমরা রাস্তায়, তার মধ্যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? সত্যি লজ্জার বিষয়। আমি ধিক্কার জানাই এই রাজ্যের মানে মুখ্যমন্ত্রীকেও ধিক্কার জানাই, পুলিশ মন্ত্রীকেও ধিক্কার জানাই, স্বাস্থ্যমন্ত্রীকেও ধিক্কার জানাই। লজ্জা। আজকে যে রাজ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যেই শিশু থেকে আজকে মানে বৃদ্ধ মানুষ পর্যন্ত, বৃদ্ধ মহিলারা পর্যন্ত সুরক্ষিত নেই। ছি, এর থেকে লজ্জার কি হতে পারে? আমরা বলবো, অন্তত আমি বলছি রাজ্যের সমস্ত মা বোনেদের থেকে শুরু করে আমার মানে দাদা ভাইদের থেকে শুরু করে আমাদের বয়স্ক কাকাদেরও বলবো যে এই রাজ্যের মানে সরকার পাল্টানো খুবই দরকার। কারণ এই সময়টা এসছে সরকার পাল্টানো। কারণ এই একজন মহিলা রাজ্যেই যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি, আমি মনে করছি তিনি ক্ষমতায় এসে সবথেকে বেশি মহিলারা ধর্ষিত, সবথেকে বেশি ধর্ষিত। উনি একজন মহিলা হয়ে একজন মহিলা সেফটি দিতে পারছে না। ছি, এর থেকে লজ্জার কি হতে পারে? ধিক্কার জানাই আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী, ধিক্কার জানাই আমি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি বাংলার মেয়ে বলে দাবি করছেন, সেই বাংলায় আজ মহিলারা সুরক্ষিত নেই। কি বলবেন এই বিষয়ে? তাহলে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কি ব্যর্থ? কি বলবেন এই বিষয়ে? আমি বলছি উনি এই রাজ্যের উনি যে এই বাংলার মেয়ে, এটা বলতে আমার ঘেন্না হয়। উনি যদি রাজ্যের মানে সত্যিকারের মানে এই বাংলার মেয়ে হতো, তাহলে মেয়েদেরকে সুরক্ষিত রাখার চিন্তা ভাবনা করতো। কারণ উনি ব্যর্থ একজন মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বারবার বলছি ব্যর্থ। কারণ উনি থাকাকালীনই একজন মহিলা রাজ্যের যখন মুখ্যমন্ত্রী থাকে, সেই জায়গায় কী করে দাঁড়িয়ে এত একের পর এক ধর্ষণ, একের পর এক ধর্ষণ, মানে বৃদ্ধ থেকে শুরু করে একদম ছোট শিশু পর্যন্ত কেউই বাদ যাচ্ছে না। কি পদক্ষেপ নিচ্ছেন উনি? কোনো মানে ওনার পুলিশ মানে দলদাসে পরিণত হয়ে গেছে, শুধু খাচ্ছে আর মনে হচ্ছে থানার ভিতরে ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। কোনো চারিদিকে কোনো খোঁজ রাখে না, কোনো খবর রাখে না। যদি আজকে একটু মানে যখন নির্যাতিতার পরিবার যখন গিয়েছিল যে আমার মেয়েটা মিচিং, ঠিক সময় যদি যেত, তাহলে কুলতলির এই অঘটনটা ঘটতে পারতো না। নিশ্চয়ই একজন মা, আমি সব কথার এক কথা বলবো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী। ওনার মনে একটু অনুশোচনা হয় না? ওনার অনুশোচনা হবে কী করে? উনি একজন মানে মহিলা হতে পারে, উনি একজন মা হতে পারে।